প্রতিটি বেলায় মেয়েটিকে খাবারের জন্য কুকুরের সাথে লড়াই করতে হতো। তার সৎ মা তাকে কখনোই ডাইনিং টেবিলে বসতে দিতেন না। সামান্য অবাধ্য হলেই তাকে সৎ মায়ের কড়া শাসন আর বকুনি শুনতে হতো। বিয়ের পরেও মেয়েটির অভ্যাস হয়ে গিয়েছিল খাবার নিয়ে মেঝেতে উবু হয়ে বসে খাওয়া। তার শাশুড়ি এটি দেখে তাকে টেবিলে বসে খেতে বললেন, কিন্তু মেয়েটি উত্তর দিল যে সে মার খেতে চায় না। তার স্বামী এবং শাশুড়ি অত্যন্ত বিভ্রান্ত বোধ করলেন। তখন সহকারীর কাছ থেকে তারা মেয়েটির অতীতের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানতে পারলেন। সব শুনে স্বামী রাগে ফেটে পড়লেন। তিনি শপথ করলেন যে তিনি মেয়েটির সাথে হওয়া এই অন্যায়ের বিচার করবেন। মেয়েটিকে খুশি করার জন্য তিনি একটি বিশাল ভোজসভার আয়োজন করার সিদ্ধান্ত নিলেন। তিনি সারা বিশ্বকে জানিয়ে দিতে চেয়েছিলেন যে এই মেয়েটিই তার স্ত্রী। কিন্তু ভোজসভায় পৌঁছানো মাত্রই লোকটির কাছে কাজের একটি ফোন এল। তিনি মেয়েটিকে বললেন যে তাকে একটি জরুরি কাজ সারতে হবে এবং তাকে আগে কিছু খেয়ে নিতে বললেন। লোকটি চলে যাওয়ার পর মেয়েটি এক টুকরো কেক তুলে নিল। ঠিক তখনই তার ছোট বোন হঠাৎ তার হাত চেপে ধরল এবং তার গালে সজোরে একটি থাপ্পড় মারল। মেয়েটি অত্যন্ত দুঃখ পেয়ে বলল যে তার বোন খুব খারাপ মানুষ, কিন্তু সেখানে উপস্থিত কেউ তাকে সাহায্য করতে এগিয়ে এল না। ছোট বোন তাকে জিজ্ঞেস করল সে কেন এখানে এসেছে। মেয়েটি বলল যে সে লোকটির বাগদত্তা, কিন্তু উপস্থিত কেউ বিশ্বাস করল না যে ওই লোক একজন পাগল বা নির্বোধ মেয়েকে বিয়ে করবেন। উল্টো ছোট বোনটি দাবি করল যে সেই লোকটির আসল বাগদত্তা। চারপাশের মানুষ যখন এটি শুনল, তারা সবাই তাকে তোষামত করতে শুরু করল। কারণ লোকটির সম্পদ ছিল দেশের মধ্যে অতুলনীয়। যে তার আনুকূল্য পাবে সে নিশ্চিতভাবে রাতারাতি বড়লোক হয়ে যাবে। ফলে সবাই মিলে সেই ছোট বোনকে সাহায্য করে মেয়েটিকে দোষারোপ করতে লাগল। এই সুযোগে ছোট বোন আরও অহংকারী হয়ে উঠল। সে মেয়েটিকে আবারও থাপ্পড় মারল। এতে মেয়েটির হাতে থাকা বৌদ্ধ পুঁতির ব্রেসলেটটি মেঝেতে পড়ে গেল। উপস্থিত সবাই সাথে সাথে চিনতে পারল যে এটি সেই প্রভাবশালী লোকটির বিশেষ ব্রেসলেট। ছোট বোন তাড়াহুড়ো করে বুঝিয়ে বলল যে মেয়েটি এটি চুরি করেছে। এরপর সে একটি বোতল তুলে মেয়েটির দিকে ছুঁড়ে মারল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই লোকটি সঠিক সময়ে সেখানে পৌঁছে গেলেন। তিনি মেঝের ব্রেসলেট এবং তার আহত স্ত্রীর দিকে তাকালেন। অন্যদিকে ছোট বোন এবং তার পরিবার নিঃশব্দে সেখান থেকে পালানোর চেষ্টা করতে লাগল।